আসসালামু আলাইকুম। আমি এখন যখন ভিডিও করছি ঠিক সেই মুহূর্তে তারেক রহমান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসা থেকে তার সাক্ষাৎ শেষ করে নাহিদের এনসিপির নাহিদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আর আমিও টিভির সামনে থেকে উঠে মোবাইলের সামনে বসলাম ভিডিও করতে। আমি একটু আবেগপ্রবণ মানুষ, হয়তো আবেগ আপ্লুত হয়ে পড়েছি এবং আমার ভিতরের যে ক্রন্দন সেটাকে সংবরণ করবার জন্যই ভিডিওর দিকে সরে চলে আসা। পুরুষ মানুষ অনেক কিছুই নিজের ভিতরে রেখে দিতে হয়। আজ 15ই ফেব্রুয়ারি, রবিবার, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠভাবে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র কর্ণধার, যাকে দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে, নেতৃত্বের প্রয়োজনেই বহুভাবে চাপ দিয়ে, বহুভাবে নীতি নৈতিকতা, সমালোচনা, আলোচনা, পক্ষে বিপক্ষে অনেক কথা বলা বলি করেই তাকে দেশে নিয়ে আসা হয়েছে এবং তার দল বিজয়ী হয়ে সম্ভাব্য, সম্ভাব্য বলা ঠিক না, সত্যই মঙ্গলবারে শপথ গ্রহণের পরেই তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশের। কিন্তু ভিডিওর বক্তব্য সেটা না। ভিডিওর বক্তব্য হচ্ছে এইটাই, মানুষ অনেকেই অনেকভাবে একটা জিনিসকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারে, সমালোচনায় একই টপিক নিয়েও যার যার মতো করে করতে পারে। কিন্তু আমি ভাবছিলাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দন্ত মুবারক ভেঙে গেলে কোথায় ওয়াজ করুনি শুনি, একদিনেই তো সাথে সাথে অত দূরে সংবাদ যায়নি, হয়তো 1 মাস 2 মাস লেগে গিয়েছিল সেই খবর তার কানে পৌঁছাতে। তারপরে তিনি পাথর দিয়ে তার দাঁত ভেঙেছিলেন। এই যে অনুভূতি ভিতরের, আর একজনকে, আর একজনের স্মৃতিচারণই শুধু নয়, আর একজনকে নিজের ভিতরে অনুভব করা, আর একজনকে নিজের ভিতরে বসবাস করতে দেওয়া, নিজের কল্পনার ভিতরে রেখে আর একজনকে জিয়ে রাখা, বাঁচিয়ে রাখা, এটাই সম্ভবত ওয়াজকুরনির ভিতরেও কাজ করেছিল। কিন্তু আমি ততটা মহামানব নই, আমি ক্ষুদ্র একজন মানুষ। আমি দেখছিলাম টিভির সামনে বসে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাসার তার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের লোকেরা ছোট গুচ্ছ গুচ্ছ ফুল তারেক জিয়াকে দিচ্ছে। তারেক জিয়া সদানন্দে হাস্যোজ্জ্বল মুখে সেগুলো নিচ্ছেন, তাদের সাথে কত আন্তরিকতার সাথে একাকিত্ব হয়ে মিশে গেছেন। আজকের তারেক জিয়া চেহারা যাই হোক, যেভাবেই যাই ঘটুক না কেন, আমি যখনই সেই দিকে তাকাই আমার সামনে সেই 82, 83, 84 সালের তারেক জিয়াই ভেসে ওঠে। সেই অবুঝ, শান্তশিষ্ট, সদ্য বাবাকে হারানো, মায়ের ভিতর দিয়ে বাবার স্নেহ খোঁজা, মায়ের ভিতর দিয়েই বাবার অবস্থানকে বোঝার চেষ্টা করা, ম্যাডাম খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে থাকতে নিশ্চুপ। বাবা হারানোর বেদনাও যেমন ছিল, তার সাথে মিশ্রিত ছিল বাবার যে হত্যাকাণ্ড, তাকে নিয়ে ভয়, ভীতি, সংমিশ্রণে এক তারেক রহমান, অন্য জগতের এক তারেক রহমান। তার দিকে আমি যখনই তাকাই আমার সেই দৃশ্যপটগুলোই মনে পড়ে, চোখে ভেসে ওঠে এবং আমি কখনোই ওই তারেক জিয়াকে মিলাইতে পারি না যে সেই হাওয়া ভবনের তারেক জিয়া, বিদ্যুতের খুঁটি নিয়ে যেসব অপবাদ কথাবার্তা বলা সেই তারেক জিয়া আমার তারেক জিয়ার সাথে মোটেও মেলে না, মোটেও দেখি না। বর্তমান যে তারেক জিয়াকে দেখি, একটি সৎ, সবচেয়ে নীতি নৈতিকতার একটি আদর্শবান মানুষ হিসাবেই পুরা
দৃশ্যপটটাই আমার কাছে একটা প্রতিচ্ছবির মতোই মনে হয়। আমি জিয়াউর রহমানকে দেখেছি তখন ছোট, যখন খাল কাটতে আসছেন, বা মাগুরার হাওরের যে খাল কাটার মাথায় যে স্টেজ, আমরা তো ছোট ছিলাম, আমাদের অত কাছে যাওয়ার সুযোগ হতো না, বা ততটা ওইভাবে যেতেও মনে চাইতো না বা ইচ্ছুক না। আমরা পাগল ছিলাম, মঞ্চ বানাবে, মামা বাড়ির থেকে বাঁশ কেটে নিয়ে এসে নদী দিয়ে ভাসিয়ে কাশীনাথপুর মামা বাড়ি আমি মঞ্চ তৈরি করলাম। সে অন্য রকমের ছেলে খেলার ভিতরে উদ্দীপনা ছিল তখন। জিয়াউর রহমানকে তো ওইভাবে দেখার বা ওইভাবে তার ভিতরকার সৃষ্টিকে নিজের ভিতরে আঁকড়ে রেখে সেটা স্মৃতিচারণ করবার মতো অতটা বুদ্ধিমত্তা গড়ে ওঠেনি। কিন্তু জিয়াউর রহমানকেও যতটুকু আমি দেখেছি, তিনি একটি কালো চশমা পরতেন। এই চশমা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, যে তিনি প্রতিক্রিয়া, মানুষের কথার প্রতিক্রিয়া, রিয়্যাক্ট কিভাবে করতেন, এটা যেন তার সামনে বসা লোকটি বুঝতে না পারে, ধরতে না পারে। এই জন্য তিনি চশমা পরে রাখতেন, যেন তার চোখের অ্যাক্টিভিটিস, বা অনেক বড় চশমা পরতেন যেন তার মুখাবয়ব অনেকটাই ঢেকে থাকতো, যেন কেউ বুঝতে না পারে তার ভিতরে কি হচ্ছে, কি চলছে। এগুলো আলোচনা সমালোচনার জন্য অনেকেই কথা বলে, অনেক কথাই বলা যায়, গল্পের খাতিরে, তর্কের খাতিরে, আলোচনার খাতিরে, একজনকে নিয়ে সমালোচনার খাতিরে, তার শার্ট পরা, তার প্যান্ট পরা, তার জুতা পরা বিভিন্নভাবে। কিন্তু সার্বিকভাবে একজন মানুষকে আবিষ্কার করা খুব একেবারেই একটা সহজ বিষয় নয়। একজন মানুষকে দেখে তার সাথে চলে তার ভিতরের মনুষ্যত্বকে আবিষ্কার করা কিছুটা হলেও তো দূরদর্শিতার প্রয়োজন। হয়তো আমার ততটুকু নেই, কিন্তু তারেক জিয়ারকে দেখলে আমার ভিতরে এক অদ্ভুত মানবিক মানসিক প্রশান্তির জায়গাটা খুঁজে পাই। এই জন্যই যে একটি নিষ্পাপ ছেলের সাথে আমার কিছুটা হলেও, খুব ক্ষুদ্র হলেও সম্পর্ক ছিল, আন্তরিকতা ছিল। তখন তো সেও ততটা বোঝে নাই। তখন সে যে রাষ্ট্রপতির ছেলে ছিল এবং তার বাবা মারা গেছে, একজন সেনাপ্রধানের ছেলে ছিল, তার বাবা মারা গেছে, স্বাধীনতার ঘোষকের ছেলে ছিল, অনেক কিছুই ছিল সে, এখনো অনেক কিছু। একদম তারেক জিয়া পুরা একটি ইতিহাস, পুরা একটি, একজন স্বাধীনতার ঘোষকের ছেলে, সেনাপ্রধানের ছেলে, একজন বিপ্লবী বীরের সন্তান, স্বাধীনতার ঘোষক কি শুধু নয়, স্বাধীনতা যুদ্ধের সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত একজন বীর সৈনিকের সন্তান, একজন রাষ্ট্রপতির সন্তান, একজন শহীদের সন্তান, তারপরে একজন গর্বিত মায়ের সন্তান, যে মাকে পুরা জাতি অবনত মস্তিষ্কে সালাম জানিয়েছেন, অভিবাদন জানিয়েছেন, সম্মান জানিয়েছেন, সমাহিত করেছেন এদেশের লাখো লাখো মানুষ। কেউ সশরীরে গিয়েছেন, কেউ মিডিয়াতে বসে অজোরে কেঁদেছেন, দেখেছেন এবং আর্তনাদ করেছেন, হাহাকার করেছেন। সেই মায়ের সন্তান তারেক রহমান। একজন তারেক রহমান না, তারেক রহমান বিশাল এক সাম্রাজ্যের নাম, একটি প্রতিষ্ঠানের নাম, একটি কালজয়ী উপন্যাসের মহানায়কের নাম তারেক জিয়া। কিন্তু আমি এখানে ব্যতীত হই যেদিন রাতে ডিজিএফআই ডাইরেক্টরের অফিস থেকে, অর্থাৎ মেজর জেনারেল সাদেক হাসান রুমি সাহেবের অফিস থেকে ডিজিএফআই টর্সাল সেলে তাকে নিয়ে যাওয়া হয় সাভারের তৎকালীন জিওসি মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নিয়ে যাওয়া হয়। আমার এখনো মনে আছে সেই রাতের কথা। আমি ঘুমাইতে পারিনি, খুব অস্থির ছিলাম, ছটফট করছিল, গায়ে কাপড় রাখতে পারছিলাম না, এবং আমার মনে হচ্ছিল যদি আমি সেখানে যেতে পারতাম, থাকতে পারতাম, যদি কোনো উপকারে আসতাম। কারণ তারেক জিয়াকে যেভাবে ব্যাখ্যা করা হয়, সেই ব্যাখ্যার অপপ্রচার করা হয়, সেই অপপ্রচারের যে বদনাম দেওয়া হয়, সেই বদনামের বিন্দু মাত্র ধারে কাছেও সে নেই, যেতে পারে না। তার নীতি নৈতিকতা, তার চরিত্র, তার বিহেভিয়ার, তার রক্ত সেই পথের না, সেই পথের পথিক নয়। কিন্তু টার্গেট এদেশের কিছু চক্রান্তকারীদের, ভারতের
তার কপাল একটাই খারাপ যে তার বাবা ছিল শেখ মুজিবের বাইরে এসে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতাকে ত্বরান্বিত করা, মুক্তিযুদ্ধ সরাসরি মাঠে নেমে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করা। শেখ মুজিবের তো সবই ছিল নকল, সবই ছিল সে নিজে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যত ধরনের হুমকি ধামকি আন্দোলন, স্বাধীনতাকামী মানুষকে উদ্বেলিত করে তার পক্ষে জোরালো শক্তি প্রদর্শন করা পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু মূলত স্বাধীন হবার মতো মানসিক শক্তি বা সেই অবস্থা শেখ মুজিবের ছিল না। কিন্তু শেখ মুজিবকে অবল্লভ করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন সৈনিকদের নিয়ে, দেশবাসীকে নিয়ে। এটাই হচ্ছে ভারতের চক্ষুশূল, আমলীগের চক্ষুশূল, যার জন্যই তারেক জিয়া হলো বড় টার্গেট এখনো। যে জন্য ভিডিও করলাম, শেষ কথা এখন বলবো, আজকে যারা তারেক জিয়ার পাশে ঘুরঘুর করছেন, কেউ রাষ্ট্রপতি হবেন, কেউ বড় বড় মন্ত্রী হবেন, বড় বড় দায়িত্বে থাকবেন, তারা কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার সাথেও ছিলেন। খালেদা জিয়াকে যেদিন বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বাসা থেকে, তাদের কাউকে আমি কথা বলতে দেখিনি, রাস্তায় আন্দোলনমুখী হয়ে দেখিনি। তারেক জিয়াকে যেদিন ডিজিএফআই থেকে তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তার উপরে যে নির্যাতন করা হয়, তখনও কোনো প্রতিবাদ করতে দেখিনি কাউকেই। সেই তারেক জিয়ার পিছনে এখন বয়স্ক, অনেক বয়স্ক লোক, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলামরা, অনেক বয়স্ক লোক তারা, কিন্তু তার পিছনে ঘুরঘুর করে ঘুরছেন। হয়তো রাজনীতির এটা নিয়ম, এটা শৃঙ্খলা, এটা রাজনৈতিক শিষ্টাচার। বয়সে ছোট হলেও তার জন্যই বিএনপি পুনরুজ্জীবিত হলো, বিএনপি সংগঠিত হলো, বিএনপি আবার ক্ষমতায় আসলো। কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রেখে সবাই যার যার মতো ভোগ বিলাসিতায় যদি আবার উন্মত্ত হয়ে ওঠে, ধন সম্পদ আহরণে, সম্পদের গুচ্ছিত মণিকুঠায় আহরণের জন্য কেউ যদি আবার উন্মাদ হয়ে ওঠে, তার দায় দায়িত্ব কে নেবে? কেউ তো নেবে না। আবারও হয়তো তারেক জিয়াকেই সেই কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেদিন এরা আবারও ছিটকে পড়বে যার যার মতো। এতদিন যেরকম নিরাপদ দূরত্বে ছিলেন, এতদিন যেমন সেই বর্তমান সরকারের সাথেই এদের সখ্যতা ছিল, আবারও সেই সখ্যতা এরা নিমজ্জিত হবে। কিন্তু আসামের কাঠগড়ায় ফাঁসির রশির সামনে একটি মানুষই দাঁড়ানো থাকবে, সেটা হলো তারেক রহমান। আমি বারবার চিৎকার করে বলতেই থাকব, একটি সৎ, নির্ভীক, ন্যায়পরায়ণ, মানবিক গুণের গুণান্বিত একজন মানুষ তারেক জিয়া। তাকে যারা ব্যবহার করে আবারও যদি কেউ রাষ্ট্রের ধন সম্পদ লুণ্ঠন করে মহারথীদের সেই মোক্ষম চেহারা ভেসে ওঠে, যার জন্য দলের বদনাম হবে, দলের ক্ষতি হবে, তারেক জিয়া আসামি হবে, সেই মহারথীদেরকে কি জনগণ এবার ছেড়ে দেবেন? সম্ভবত না। এর জবাব আমরা দেখতে পাবো অন্যভাবে, হয়তো আমরা জানবো না। কিন্তু ক্লিন হার্ট ব্যবস্থা করেছিলেন ম্যাডাম খালেদা জিয়াই, এবং তার প্রথম টার্গেটই, তার নির্দেশ ছিল বিএনপিতে উচ্ছৃঙ্খল যারা, প্রচুর উচ্ছৃঙ্খল ছেলেপেলে ছিল বিএনপিতে, ম্যাডাম খালেদা জিয়া সরাসরি নির্দেশ দিয়েছিলেন তাদের বিরুদ্ধেই। র্যাব গঠিত হয়েছিল তাদেরকে সান্ত্বনা করবার জন্য, ঠান্ডা করবার জন্যই, এবং ক্লিন হার্টও তাদের বিরুদ্ধেই ছিল। তারেক জিয়া হয়তো সেই দৃঢ় পদক্ষেপটা অস্ত্র ধরে করবেন না, বিশেষ পরিস্থিতি তৈরি করে করবেন না। আমার অনুরোধ থাকবে, মাথা ঠান্ডা রেখে রাজনৈতিক নিয়মের ভিতরে থেকে, মধ্য থেকে, যে আসামি তাকে যেন আসামি করা হয়, যে অপরাধী তাকে যেন অপরাধী করা হয়, যে সত্যবাদী সম্মানী তাকে যেন প্রতিপালন করা হয়, দুষ্টের শিরোমণি যারা তাদেরকে যেন
দুষ্টের যে কাস্টরি সেখানেই রাখা হয়। মানুষ ভালোর অন্বেষণে বিভোর। নষ্ট দুষ্টু গরু দিয়ে গোয়াল ভরে রাখলে ভালো গরু তো ওই গোয়ালে থাকতে পারবে না। গোয়ালে ভালো গরু রাখার জন্যই গোয়ালের পরিবেশটাকে ভালো করতে হবে। আশা করি তারেক জিয়া অনেক ভেবে চিনতে তার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে তার রাজনৈতিক অবকাঠামো তৈরিতে অত্যন্ত পারদর্শিতা, দূরদর্শিতা, জ্ঞান ও গরিমার ইন্টেলেকচুয়ালি বুদ্ধিমত্তা বলতে যেটা বোঝায় সেটাকে ব্যবহার করবেন এবং তার পাশে এবার শক্তিশালী দুইটি মেধা কাজ করবে। আমার বিশ্বাস, আমি যতটুকু আমার দর্শন দিয়ে দেখেছি বুঝেছি, জাইমা রহমান অত্যন্ত জ্ঞান গর্ব একজন নারী। খালেদা জিয়ার ৮০% বুদ্ধিমত্তা তার ভিতরে প্রবেশ করেছে। জাইমা রহমান আসার চেষ্টা করছে, কিন্তু তাকে লক্ষ্য রাখতে হবে তার স্বামীকে রক্ষা করা। রাজনীতিতে যতটুকুই পদক্ষেপ ফেলুক না কেন সেটা যেন তার স্বামীকে রক্ষার্থে হয়, এটা মাথায় রাখতে হবে। দুইজনই এক পথের প্রতীক হয়ে গেলে কেউ কাউকে রক্ষা করতে পারবে না। একজন যেন পথে থাকে আর একজন যেন পিছন থেকে তার শেল্টারের জন্য হাত বাড়ানো থাকে। এই হাত প্রসারিত করবার জন্য হাত খালি রাখতে হবে। আমি কি বলতে চাচ্ছি সরাসরি অতটা বলা সম্ভব নয়, কিন্তু যেটুকু বলে গেলাম, তারেক জিয়ার এই উদারতাকে আর যেন কেউ ব্যবহার না করে তাকে যেন নষ্ট রাজনীতির ভিতরে ধাপিত না করে। নিরপরাধ একজন মানুষকে তার সততা, তার ন্যায়পরায়ণতা, তার মানবিকতাকে উজ্জীবিত করে সে তার রাষ্ট্র পরিচালনা করবে, সে তার দল সংগঠিত করবে। এই বিশ্বাস, এই আশা আমাদের মতো হতভাগারা তো করতেই পারে। আসসালামু আলাইকুম।